আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে খোঁজ নিলে দেখা যাবে অল্প সংখ্যক পরিবার আছে যেই পরিবার একদম খালেস পর্দা করে, একদম পরিপূর্ণ পর্দা করে। আমি যে পর্দা নিয়ে আলোচনা করব আপনারা কষ্ট পাবেন, রাগ করবেন? দেখা যাবে হাজী সাহেব হজ করে এসেছেন, তার ছেলের বউ পর্দা করে না, অথবা নিজের মেয়েটা পর্দা করে না। এখন কথা যদি গরম হয়, কারণ আল্লাহর বিধান তো, কথা কার? কথা আল্লাহ। কথা যদি একটু করা হয়, রাগ করবেন না তো? আল্লাহর জন্য মেনে নিবেন। মুহতারাম উপস্থিতি, বলেছিলাম 8টি পয়েন্টে কথা হবে, প্রাসঙ্গিক কথা যখন আসবে তখন বলবো। চলেন আলোচনায় প্রবেশ করা যায়। পয়েন্ট নাম্বার 1, পর্দা সম্পৃক্ত আমাদের নারীরা আজকে বের হয় বাহিরে, আমি নিয়ে যাই, অথবা নারী একাকী ঘর থেকে বের হয়, অথবা নারীটা যখন একাকী ঘরে থাকে, একাকী নারীর ক্ষেত্রে আমাদের ব্যবহারটা কেমন হবে? নারীরা একাকী ঘরে থাকে না, শ্বশুর বাড়িতে বউটা থাকে, বড় ভাইয়ের বউ, শ্বশুর শাশুড়ি কোথায় বেড়াইতে গেছে, বউটা ঘরে একা। তখন দেবর তো ঘরেরই মানুষ, সেও মনে করে আমি তো একাই, কারণ আমার পরিবারের লোক, কোনো সমস্যা নাই, আছে কিনা শুনবো। সাথে সাথে আমরা আমাদের সকলেই স্ত্রীদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই না? ডাক্তারের কাছে নিয়ে যান না? ডাক্তারের কাছে যখন নিয়ে যান, ডাক্তারের কাছে স্ত্রীকে আপনি সহ যান নাকি একাকে ছেড়ে দেন? বেশিরভাগই ডাক্তারের চেম্বারে রোগী মহিলা একাকী থাকে। এবার শুনেন হাদিস থেকে দলিল, যারা আমরা ডাক্তারের চেম্বারে স্ত্রীকে একাকী পাঠাই তাদের জন্য হাদিস। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1171, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। আল্লাহর নবীর সাহাবী হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কোন কামরার মধ্যে সাক্ষাৎ করবে না। কেন করবে না? কেননা ফাইন্না সালিসাহুমা আশ-শাইতান, কেননা নারী পুরুষ যখন দুইজন একান্তে একটা জায়গায় সাক্ষাৎ করবে, তখন ওই জায়গায় তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান উপস্থিত হয়ে যায়। দুইজন মানুষ যত বড় পিশাবি হোক না কেন, যত বড় আল্লাহ ওয়ালাই হোক না কেন, সেটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাইকে শয়তান ধোঁকা দেয় কিনা? শয়তান সবাইকেই ধোঁকা দেয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা মহিলাকে একটা পুরুষের কামরায়, একান্ত তার কামরায় পাঠাবা না। কেননা যখনই তুমি মহিলাটাকে অপর পুরুষের একান্ত কামরায় পাঠাবা, মহিলাটা গুনাহ থেকে বিরত থাকতে চাইবে, পুরুষটাও গুনাহ থেকে বিরত থাকতে চাইবে, কিন্তু এই দুইজনের মাঝে অপর একজন শয়তান উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে দুইজনের মাঝে খারাপ কর্ম তৈরি করে দিবে, মনের মধ্যে খারাপ ধারণা তৈরি করে দিবে। এজন্য সাবধান, যখন ডাক্তারের কাছে আপনি চেম্বারে আপনার স্ত্রী, আপনার বোনকে, আপনার মাকে নিয়ে যাবেন, ডাক্তারের চেম্বারে আপনার স্ত্রীর সাথে যদি আপনি না যেতে পারেন, কিসের আপনার স্বাধীনতা? আমার স্ত্রীর সাথে চেম্বারে আমি থাকবো না, তুমি ডাক্তার পর পুরুষ হয়ে থাকবা, এটা কেমন কথা? সব জায়গায় পর্দার যেহেতু বিধান আছে, নারী একাকী কোনো পুরুষের কামরায় যেতে পারে না। এবার আসেন, কোন পুরুষ একাকী কোন নারীর কামরায় প্রবেশ করতে পারবে কিনা? একাকী নারীটা একটা কামরার মধ্যে আছে, একজন পুরুষ ওই নারীর কামরায় প্রবেশ করতে পারবে কিনা? জয়েন্ট ফ্যামিলি, একসাথে সবাই থাকে, ভাই, দুই ভাই, বড় ভাই বিয়ে করেছে, ভাই থাকে চাঁদপুর অথবা ঢাকায়, মা বাবা আছে। এবার ভাবির কামরায় দেবর প্রবেশ করে কি করে না? আমরা মনে করতেছি দেবর তো ঘরেরই মানুষ, ছোট ভাই মাত্র,
কিন্তু নবী কি বলতেছেন, হাদিসে কি বলেন শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5232, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الدخول على النساء قالوا يا رسول الله فرأيت الحموى قال الحمو الموت আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, ও আমার উম্মতের পুরুষেরা, তোমাদেরকে আমি একান্ত কোন নারীর কামরায় প্রবেশ করতে নিষেধ করতেছি। কোন নারীর কামরার মধ্যে একাকী আছে, সেটা যদি তোমার গায়রে মাহরাম হয়, ভাবি হোক কিন্তু তোমার চাচি হোক, তুমি ওই কামরার মধ্যে প্রবেশ করবা না। হোক সে তোমার আত্মীয়, কিন্তু ওই কামরার মধ্যে প্রবেশ করবা না। এখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফারাইতাল হামওয়া, ওগো নবী গো, দেবরের ব্যাপারে আপনার কেমন ধারণা, আপনি কি বলেন? দেবর না ঘরের মানুষ না, দেবর আর ভাবি ভাই বোনের মতো, শ্বশুর শাশুড়িও বলে দেয় এটা তোমার ভাই। হাদিসে নবী কি বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফারাইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনার কি মতামত, আপনি কি মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু সমতুল্য। দেবর মৃত্যু সমতুল্য, কতটা কঠিন কথা, এর চেয়ে আর বড় কোনো কথাই হতে পারে না। মৃত্যু হবে, তারপর দেবরকে সুযোগ দেওয়া যাবে না। কারণ বর্তমান সমাজে দেখা যায় ভাইয়ের বউ নিয়ে ভাগিয়ে গেছে, অথবা কোনো একটা দুঃসম্পর্ক হয়ে গিয়েছে। এগুলো একান্তই শয়তানের ওয়াসওয়াসায় হয়। আর যখন এগুলো শুরু হয়, যখন একান্ত একাকী থাকে, একাকী একবার দুইবার তাকে দেখেছে, ভালো লেগেছে, একবার দুইবার তিনবার এমনটা হয়। এজন্য এক নাম্বার পয়েন্ট আলোচনা শুনলাম, কোন নারীকেও একান্ত কোনো পুরুষের কামরায় পাঠাবো না, কোন পুরুষও একান্ত কোন নারীর কামরায় প্রবেশ করব না। বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দিবেন, আমার মাইকের সাউন্ড যত দূর পৌঁছাচ্ছে, মা বোনেরা যারা শুনতেছি, নোট করে নেই যে আমাদের জন্য এটা করণীয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, আমাকে এটা মানতে হবে। এক নাম্বার।